কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো বাঙালিয়ানা যদি আমাদের মাছ দিয়েই করতে হয় তাহলে তো নদীর মাছ অথবা চাষের মাছ দুটোর একটাকে বেছে নিতেই হবে। আচ্ছা, আপনারাই বলুন তো, এই কালচে মাছটা, এত বড় একটা মাছ কেজি হতে পারে? যারা কমেন্ট করে জানাতে পারবেন তাদের জন্য রয়েছে বিশাল একটা থ্যাঙ্কস, কারণ এর চাইতে বেশি এই মুহূর্তে আমার কিছু আর দেওয়ার সামর্থ্য নেই। তো যেই কথা সেই কাজ, মাছে ভাতে যেহেতু বাঙালি, আম্মু অনেক দিন ধরেই চাইছিল একটা বিশাল কাতলা মাছ আনার জন্য। তো এই কাতলা মাছটা প্রায় 5 কিলো প্লাস, তো বিশাল একটা সাইজের মাছ। এই কাতলা মাছটা অবশ্য আমাকে বলা হয়েছে মেঘনা নদীর, তো দেখেই বোঝা যাচ্ছে যে কত বড়। তো দেখেন যে এর আঁশগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় আর কতটা চওড়া দেখতে। তো এই কাতলা মাছটা তো ভাজা খেতে খুব মজা। তো আমি কাতলা মাছটা আমাদের বাঙালি স্টাইলে যে বিরান রান্না করে, শুধু হলুদ মরিচ আর একটু সামান্য জিরে বাটা আর রসুন বাটা দিয়েছি, আর একটু ভাজার সময় অল্প পেঁয়াজ দিয়ে করেছি। এই বিরানটা পাতলা পাতলা ঝোল আর গরম ভাত খেতে কিন্তু অপূর্ব মনে হয় আমার কাছে। অনেকে ভাজা করেন, তো এটা আমি 2 রকমই করেছিলাম, যাতে যেহেতু আজকে প্রথম আনা হয়েছে, ফ্রিজে ঢোকার আগে কাতলা মাছটা যতটা মজা লাগবে ফ্রিজে ঢোকার পর কিন্তু ততটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে প্রসেস করে রান্না করে নিয়েছি। আর এই ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের কার কার আমার মতন এই মাছের বিরানটা ভালো লাগে। এই মাছের বিরানটা যাদের ভালো লাগে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার দাদিমা, কার নানু এভাবে রান্না করে সেটাও আমাকে জানাবেন। আর আরেকটা কথা, এই মাছে যখন একদম হয়ে যাবে তখন কিন্তু একটা জিনিস মাস্ট, সেটা আমি পরে বলছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলোকে আমি দেখিয়ে দিলাম কত বড় হয়েছে। তো এই ভাজা মাছটা আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখিয়েছি যে মাছের পিসগুলো কত বড়। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না, কারণ আমি পিসগুলোকে সব চাইনা কাটিং করে এনেছি, চাইনা কাটিং ফ্যামিলি যেটাকে বলে, তো সেইভাবে করা হয়েছে। তো এই বিরিয়ানিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। টকটক টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, একটু লেবু চিপে খেতে এটা কিন্তু অনবদ্য লাগবে। কি বলেন, আপনাদের ভালো লাগবে না? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানিয়ে দিন। এবং আরেকটা জিনিস করতে পারেন, আপনারা কে কীভাবে এই বিরিয়ানিটা রান্না করেন সেটা আমাকে বলতে পারেন। আরেকটা জিনিস, হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম লাস্টে একদম দিতে হবে, হ্যাঁ, ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতার সাথে ভাজা জিরে গুঁড়ো না দিলে কিন্তু একদম ভালো লাগবে না। তো এই যে আমি একদম গরম গরম ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আর ভাতের সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এই যে বড় একটা গাদা আর পেটি মিশ্রণ করা একটা মাছ নিয়েছি। এটা খেতে বেশ ভালো লাগে। তো ওই গরম ভাতের সাথে বিসমিল্লাহ বলে আমি ভাতটাকে মাখছি। আর এই যে একটু ভেঙেও নিলাম, আর সাথে কিন্তু আমি একটু লেবুও চিপে নিয়েছিলাম পরবর্তীতে। এই যে মুখে তুলে দিচ্ছি। তো কি মজা খেতে! আপনারাও কিন্তু এভাবে খেয়ে আমাকে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।